আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বশীকরণ টোটকা সম্পর্কে। এই টোটকা প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের বাধ্যগত করতে পারবেন। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। এছাড়াও আপনি আপনার উদ্দেশিত ব্যক্তিকে বশ করতে পারবেন। কেননা অনেক সময় আমাদের ছেলে হয়ে ছেলেকে, মেয়ে হয়ে মেয়েকে, অর্থাৎ বন্ধু হয়ে বন্ধুকে, বন্ধু হয়ে বান্ধবীকে, বান্ধবী হয়ে বন্ধুকে, বান্ধবী হয়ে বান্ধবীকে বশ করার অতি প্রয়োজন পড়ে নিজের সমস্যার সমাধান করার ক্ষেত্রে। তাহলেও আপনি এই বশীকরণ টোটকার প্রয়োগ করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই টোটকা আপনারা অহেতুক অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করবেন না। আমি আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যে দেখুন, একজন ব্যক্তি সে আপনাকে চেনে না, জানে না, হঠাৎ সে আপনার এলাকায় বা আপনাদের শহরে বা আপনাদের ফ্ল্যাটে এসেছে। আপনি তাকে বশ করতে চাচ্ছেন যেন সে আপনাকে ভালোবাসে, আপনি তার সাথে রিলেশন করতে চাচ্ছেন বা আপনার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন। কিন্তু ওই ব্যক্তি আপনাকে চেনে না, আপনি শুধু তাকে দূর থেকে দেখেছেন, আজ পর্যন্ত তার সাথে কথাবার্তা বলেন নাই। এই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির উপর এই বশীকরণটা তেমন প্রভাব ফেলবে না। যদিও তার মনে আপনার প্রতি ঝড় বইবে, এটা তার কাছে স্বপ্নের মতো মনে হবে। দেখুন, আপনি তখনই এই বশীকরণ আপনার উদ্দেশিত ব্যক্তির উপর প্রভাব ফেলাতে পারবেন যখন ওই ব্যক্তি আপনাকে চিনবে, জানবে। রিলেশন থাকার প্রয়োজন নেই। যদি সেই ব্যক্তি আপনাকে চেনে এবং জানে যে অমুক ব্যক্তি, সেক্ষেত্রে আপনি এই বশীকরণ টোটকার প্রয়োগ করতে পারবেন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন এই বিশেষ পাওয়ারফুল টোটকা আপনি কিভাবে প্রয়োগ করবেন। অনেক সময় উদ্দেশিত ব্যক্তিকে বশ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এই বশীকরণ টোটকার প্রয়োগ করতে পারেন। এটা আপনি মনে রাখবেন, এই টোটকাটি অবৈধভাবে, অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। আপনি এটা চিন্তাভাবনা করে প্রয়োগ করবেন যে আপনি যাকে বশ করতেছেন আপনার দ্বারা যেন ওই ব্যক্তির কোনো ক্ষতি না হয়। কেননা যখনই আপনি এই বশীকরণ টোটকাটির প্রয়োগ করবেন, সে আপনার বশে আসতে বাধ্য হবেই। আপনাকে আমি একটি বিষয় বলে রাখি, একদিনে 1 ঘন্টায়, 24 ঘন্টায় কখনো বশীকরণ সম্ভব নয়। কেননা গ্রীষ্মের পরে শীত যেমন ধীরে ধীরে আসে, ঠিক তেমনই এই বশীকরণের প্রভাব ঠিক ধীরে ধীরে ঘটবে। তবে শীতকাল যেমন ছেড়ে যায়, এই বশীকরণ টোটকা সেরে যাবে না, লেগেই থাকবে। তাই আপনারা চিন্তাভাবনা করে এই বশীকরণ টোটকার প্রয়োগ করবেন। যখন কোনো ব্যক্তিকে আপনি নিজের জীবনসঙ্গী হিসাবে ভাববেন, তখনই এটার প্রয়োগ করবেন। আর অন্য ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন যেন আপনার দ্বারা ওই ব্যক্তির কোনো ক্ষতি না হয়। আপনার কোনো উদ্দেশ্য বা কাজ বা প্রমোশনের ক্ষেত্রে আপনারা এই সাহায্য লাভের জন্য তাকে এই বশীকরণের মাধ্যমে বশ করতে পারবেন। আমি আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছি, এখন আমি আপনাদেরকে এই টোটকা প্রয়োগের নিয়ম পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি। শুরুতে আপনাদেরকে বিশেষ পুরনো পরীক্ষিত একটি মন্ত্র আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন এই পাওয়ারফুল মন্ত্রটি। মন্ত্রটি হলো ওম শ্রী বং বং ভূ অমুকের কন্যা অথবা পুত্র অমুক মম বশ কুরু কুরু সহা ওম হ্রিং হ্রিং ক্লিং ক্লিং পট সহা। এই বিশেষ পাওয়ারফুল মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। তবে অমুকের কন্যা অথবা পুত্র অমুক এই স্থানে উদ্দেশিত ব্যক্তির মায়ের নাম উচ্চারণ করবেন। তারপর সে যদি মেয়ে হয় তাহলে কন্যা,
আর পুরুষ হলে পুত্র উল্লেখ করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণের মাধ্যমে এই সম্পূর্ণ মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি, এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন। এর জন্য আপনি খাতার মধ্যে এই মন্ত্রটি লিখে নিন এবং মন্ত্রটি মুখস্থ করুন। এরপর আপনাকে এই মন্ত্র প্রয়োগ করতে হবে। কখন, কোন সময়, কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। এই মন্ত্রটি বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রয়োগ করতে পারেন। তবে শুক্রপক্ষের প্রথম বৃহস্পতিবার যদি এই কাজটি করতে পারেন তাহলে খুবই পাওয়ারফুল হবে। অর্থাৎ আমাবস্যার প্রথম যে বৃহস্পতিবার, আমাবস্যা হওয়ার পর প্রথম যে বৃহস্পতিবার আরম্ভ হবে সেই বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে সকাল 8টার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন। কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আপনারা যদি শুক্রপক্ষের প্রথম বৃহস্পতিবার এই কাজটি করতে না পারেন, যে কোনো বৃহস্পতিবার আপনি সকাল 8টার মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন। তবে চেষ্টা করবেন মানে ভোরের দিকে করার, 6টা থেকে 7টা বা 5টা এই সময়টার মধ্যে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং আপনি যে জায়গায় বসবেন, ঘরের বিছানায়, মাটিতে, যেখানে বসুন না কেন এবং যে স্থানে আপনি বসুন না কেন, আপনাকে আগে নিজেকে পবিত্র করতে হবে। এজন্য আপনি এই কাজটি করার আগে গোসল করে নেবেন। গোসল করার পর আপনি একটা পরিষ্কার জায়গা নির্বাচন করবেন। করার পর আপনি যদি পারেন একটা লাল কাপড় অথবা লাল চাদর আপনি বিছাবেন। বিছিয়ে সেই লাল আসনের উপর আপনি যদি বসে এই কাজটি করতে পারেন তাহলে এর চমক আপনি নিজেই দেখতে পারবেন এবং এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এরপর আপনাকে এই বিশেষ মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে। যখন আপনি এই কাজটি করবেন তখন আগরবাতি অথবা ধূপ সঙ্গে জ্বালিয়ে নেবেন এবং ধোঁয়া উৎপন্ন করে নেবেন। তারপর আপনি চোখ বন্ধ করে আপনার সেই উদ্দেশিত ব্যক্তিকে কল্পনা করুন। আপনারা অনেকেই আছেন দেখে দেখে মন্ত্র উচ্চারণ করেন, এক্ষেত্রে আপনার মনোসংযোগ একটু অন্যদিকে চলে যায়, লেখার দিকে চলে যায়। এক্ষেত্রে এটার প্রভাব তেমন একটা ক্রিয়াশীল হয় না। আপনাদেরকে যখন এই কাজটি করতে হবে তখন সেই উদ্দেশিত ব্যক্তিকে কল্পনা করতে হবে, স্মরণ করতে হবে। এর জন্য আপনাকে মন্ত্রটি আগে মুখস্থ করে নিতে হবে এবং এই মন্ত্রের উপর আপনাকে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপনের মাধ্যমে এই কাজটি করতে হবে। যখনই আপনি এই পাওয়ারফুল মন্ত্রের উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করবেন তখনই আপনার 50% কাজ ডান, মানে ওকে। আর আছে 50% প্রক্রিয়া। এটি আপনাকে উক্ত নিয়মগুলো অবলম্বনের মাধ্যমে করতে হবে, যেটা আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। যখন আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং বসে চোখ বন্ধ করে সেই উদ্দেশিত ব্যক্তিকে স্মরণ করে তার মায়ের নাম এবং তার নাম সহ উক্ত মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। যখন 108 বার উচ্চারণ করা হয়ে যাবে তারপর আপনি চোখ খুলুন। চোখ খোলার পর একটি সাদা কাগজ নিন। সাদা কাগজের উপর কালো কালি অথবা লাল কালি, আপনারা সবসময় লাল কালি ব্যবহার করবেন। লাল কালি দিয়ে সাদা কাগজের উপর মন্ত্রটি সেই ব্যক্তির নামসহ লিখুন। লেখার পর সেই কাগজের উপর আতপ চাল, লবঙ্গ এবং আফাং গাছের শিকড়, এমনকি লজ্জাপতির শিকড় আর মনামণি, এই কয়টি বস্তু আপনারা সংগ্রহ করবেন এই কাজটি করার আগে। বুঝতে পেরেছেন? মনামণি যখন আপনি নেবেন তখন জোড়া নেবেন, ঠিক আছে? জোড়া মনামণি।
এবং একটু পানি দিলেই দেখবেন সেই মনামণি নাড়াচাড়া করতেছে এবং ওই মনামণি আপনি তার উপরে দেবেন। দেওয়ার পর উক্ত মন্ত্রটি 7 বার উচ্চারণ করবেন প্রতিবারে সেই তাবিজের উপর, মানে যে সাদা কাগজের উপর যে মন্ত্রটি আপনি লিখলেন সেখানে ফু দিবেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, যখন আপনি মন্ত্রটি লিখবেন মন্ত্রটির উল্টো পিঠে আপনাকে এইভাবে লিখতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক, এইটা আপনাকে লিখতে হবে। এখন আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম প্রথমে, তারপর পুত্র অথবা কন্যা উল্লেখ করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন। তারপর কমা দিয়ে অমুকের ছেলে অমুকের প্রতি, প্রথমে আপনার মায়ের নাম, তারপর ছেলে অথবা মেয়ে উল্লেখ করে আপনার নাম লিখুন। তারপর লিখুন প্রতি গভীর মহব্বতে আশেক হোক, এটা আপনাকে উল্টো পিঠে লিখতে হবে। তারপর যে দ্রব্যগুলোর কথা বললাম ওই দ্রব্যগুলো রেখে উক্ত মন্ত্র 7 বার পড়ে প্রতিবারে ওই দ্রব্যগুলোর উপর এবং সাদা কাগজের উপর ফু দিবেন। দেওয়ার পর ওই দ্রব্যগুলো সহ সাদা কাগজটিকে সুন্দর করে তাবিজের ন্যায় ভাঁজ করবেন এবং তাবিজের মাদুলি আপনারা বাজার থেকে আগে সংগ্রহ করবেন। এরকম তাবিজের মালুদি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই মালুদির ভিতরে আপনি সম্পূর্ণ বস্তুগুলো ঢুকিয়ে দেবেন। দেওয়ার পর মম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। তারপর আপনি সেই উদ্দেশিত ব্যক্তির বাড়ির সীমানায় পুঁতে রাখবেন। সবচেয়ে ভালো স্থান যেখানে পুঁতে রাখলে আপনার এই টোটকাটি পাওয়ারফুলভাবে প্রয়োগ করবে সেই স্থানগুলো হলো দরজা, বাড়ির গেট এবং যে খাটে ঘুমায় সেই খাটের নিচে। এই 3টি জায়গায় যদি রাখতে পারেন তাহলে এটার প্রভাব দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, এক কথায় 10 গুণ বৃদ্ধি পাবে। আর আপনাকে এই তাবিজটি প্রয়োগ করার পর নিয়মিতভাবে এই মন্ত্রটির প্রয়োগ চালিয়ে যেতে হবে। প্রতিদিন ভোরবেলা আপনি 108 বার করে এই মন্ত্রটির প্রয়োগ করবেন। তবে তাবিজের প্রয়োগটি আপনি একদিন করলেই হবে, প্রতিদিন করার প্রয়োজন হবে না। এই প্রক্রিয়াটি আপনি 3 থেকে 7 দিন পর্যন্ত করুন, এর মধ্যেই আপনি সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারবেন। আপনাকে আমি সহজভাবে একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যখন একটি স্থানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন কিন্তু সেখানেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং তার যে বায়ুর প্রভাব অর্থাৎ বাতাস, এক কথায় আপনাকে আমি ফ্যানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আমার এইখানে একটা ফ্যান আছে, আপনারা লক্ষ্য করতে পারছেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে, ওখানে কিন্তু ঘুরতেছে। এখানে আমি আপনাকে যদি বোঝাই, আপনি এইখানে বসে আমল করতেছেন, ঠিক আছে, ফ্যানটা ওখানে ঘুরতেছে, আপনি ওখানে বসে আমল করতেছেন। আপনার আমল হচ্ছে বায়ু, আপনি আমলের মাধ্যমে ঝড় উৎপন্ন করতেছেন অর্থাৎ বাতাস উৎপন্ন করতেছেন। এই বাতাস আপনি মানে কাকে ইঙ্গিত করে করতেছেন, তার দিকে ধাবিত হচ্ছে। আর এই ফ্যানটি আমি মানে কোন দিকে ইঙ্গিত করেছি, আমার দিকে ইঙ্গিত করেছি, তাই নয়? সেই জন্য সম্পূর্ণ বাতাসটা আমার দিকে আসতেছে, বুঝতে পেরেছেন? এবং আমি এই বাতাসের দ্বারা আরাম পাচ্ছি। ঠিক তেমনই আপনি সেই উদ্দেশিত ব্যক্তির নাম সহ উদ্দেশিত ব্যক্তিকে স্মরণ করে যখন এই টোটকাটির প্রয়োগ করবেন তখন ঠিক ওই উদ্দেশিত ব্যক্তি বরাবর এর প্রভাবটা তার উপর পড়বে এবং সে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবেই। কেননা এই বিশেষ টোটকাটি আমি প্রাচীন কিতাব থেকে সংগ্রহের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি এবং ইতিপূর্বে বিভিন্ন মানুষজন এটার প্রয়োগ করেছে। আমার ক্লায়েন্ট যারা রয়েছে বা যারা আমাদের কাছে আসেন সাহায্যের জন্য, তাদেরকে আমরা এই ধরনের টোটকা দিয়ে থাকি, তারা উপকৃত হয়েছে এবং আপনাদেরকে উপকৃত করার জন্য এই বিশেষ আলোচনার মাধ্যমে ব্যাখ্যাস্বরূপ বুঝিয়ে দিলাম যাতে আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পারেন।
তো যখনই আপনি এই আমলটি করবেন তখনই এই আমল থেকে এক ধরনের শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে গিয়ে পড়বে এবং তখনই সে প্রভাবিত হবে। এইভাবে আপনি এই বিশেষ টোটকাটির প্রয়োগ করুন এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, দেখবেন সে আপনার প্রেমে পাগল হবেই হবে, আপনার কাছে আসতে বাধ্য হবেই হবে, কেননা এটা খুবই পাওয়ারফুল। আজকের এই আলোচনার শেষ মুহূর্তে এসে আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবগত করছি। সেটি হলো, আপনারা যখন মন্ত্রটি উচ্চারণ করবেন সেই উদ্দেশিত ব্যক্তির নাম সহ এখানে আপনাকে সেই উদ্দেশিত ব্যক্তির সম্পূর্ণ নাম এবং পদবি উল্লেখ করতে হবে। হিন্দুদের ক্ষেত্রে সাগর ঘোষ, এখানে সাগর ঘোষ উল্লেখ করতে হবে, সাগর রয়, সাগর চন্দ্র, এই পদবিগুলো আপনাকে উল্লেখ করতে হবে। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে, যেমন আমার নাম সোহানুর রহমান সাগর, আপনারা শুধু সাগর নাম ব্যবহার করলেন, এক্ষেত্রে কিন্তু এটার প্রভাব তেমন ক্রিয়াশীল নাও হতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ নামটি ব্যবহার করার, যেমন সোহানুর রহমান সাগর, এই ধরনের সম্পূর্ণ নামগুলো আপনারা ব্যবহার করবেন। মায়ের ক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ নামটা জানতে না পারেন সেক্ষেত্রে তেমন সমস্যা হবে না, কিন্তু যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনি কল্পনা করতেছেন, যাকে আপনি এই মন্ত্রের অর্থাৎ এই টোটকার প্রয়োগের মাধ্যমে নিজের আয়ত্ত করতে চাচ্ছেন, সেই ব্যক্তির সম্পূর্ণ নাম পদবি সমেত এটার প্রয়োগ করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। আপনাদেরকে একটি বিষয় অবগত করছি, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সরাসরি ভিডিও কলে আসি। আপনারা যারা আমার থেকে পরামর্শ নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাকে ভিডিও কলে দেখবেন। আমি বলি, আমার থেকে কাজ করানোর কোনো প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই আমাদের ভিডিওগুলো দেখে কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। তবে এই কথাটি কেন বললাম, অনেক অসাধু ব্যক্তি রয়েছে, দুষ্ট শয়তান লোক রয়েছে, যারা আমার ভিডিওর কিছু অংশ কেটে কেটে তারা টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে আপলোড করে দিচ্ছে। ইউটিউবের ক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যানেলকে স্ট্রাইক দিয়েছি এবং ফেসবুকের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফেসবুক পেজকে কপিরাইট দিয়েছি, আর টিকটকের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। সেজন্য আপনাদেরকে বলবো, আপনাদের যদি অতি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করার, সেক্ষেত্রে আমাকে ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না। আমার কোনো সহকারী নেই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি নিজেই কাজ করি, নিজেই এই সমস্ত বিদ্যাগুলো আপনাদেরকে শিখিয়ে থাকি। এই যে আমি ভিডিও ধারণ করতেছি এটা আমি নিজেই করতেছি, নিজেই আপলোড করব। এক কথায় আমি একাই এই সমস্ত কাজ করি, আমার কারো সাহায্যের প্রয়োজন হয় না। আর আপনারা আমাকে ভেবে অন্য কোনো ব্যক্তির কাছে যাবেন না। এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে বলবে যে হুজুর ব্যস্ত আছে, আমি হুজুরের শিষ্য, এগুলো আপনাকে বলতে পারে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমার কোনো সহকারী নেই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার কোনো শিষ্য নেই। আমার ভালোবাসার প্রাণপ্রিয় ভিউয়ার্স যারা রয়েছেন, আমি আপনাদেরকে মন খুলে শিখিয়ে দেই, বুঝিয়ে দেই, যাতে আপনি আমাদের পুরো ভিডিওগুলো দেখে প্রতারিত না হন এবং কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করেন। আপনারা যারা আমার ইতিপূর্বে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই সেখান থেকে ধারণা লাভ করেছেন, আজকের এই ভিডিওর মাধ্যমেও ধারণা লাভ করলেন এবং আপনি এই টোটকার প্রয়োগ করুন, ইনশাআল্লাহ সফল হবেন। আর অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন, আমার জন্য দোয়া করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।